সবচাইতে আসান ভাবেই তো আপনার জানটা কবজ করতেছি। রাসূল আরবে বলেন, আজরাইল, সহজের কষ্টটাই যদি এত কষ্টদায়ক হয়, না জানি আমার গুনাহগার উম্মতের মৃত্যুর যন্ত্রটা কত কষ্টদায়ক হবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুসলমান দরদি ভাইয়েরা আমার, রাসূল মৃত্যুর সময় আপনার আমার মৃত্যুর কষ্টটা কেমন হবে আর চিন্তাটাও রাসূল করেছেন। রাসূল বলেন, পয়গম্বর বলেন, ওরে আজরাইল, আমার যদি এত কষ্ট হয়, না জানি আমার গুনাহগার উম্মতের কেমন কষ্ট হবে। আজরাইল বলে, পয়গম্বর, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আয়াতুল কুরসির আমল যদি আপনার কোন উম্মত করে, ওই উম্মতের মৃত্যুর কষ্টটা সহজ করে দিবেন একজন, তিনি কে? 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল করলে, আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, যেই বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল করবে, আমার রাসূল বলেন ওই বান্দা বান্দির মাঝখানে মৃত্যু এবং জান্নাতের মাঝখানে পার্থক্য হলো, ওই বান্দা বান্দি এবং জান্নাতের মাঝখানে পার্থক্য হলো মৃত্যু। তার মানে এই আমলটা বান্দা বান্দি করবে, মৃত্যুর সাথে সাথে জান্নাতে মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান। আয়াতুল নামাজের আগে না পরে? নামাজ পড়ে না না পড়ে? এজন্য বলাই দিছি, কয়দিন? বছরে 2 ঈদ। কেউ মারা গেলে জানাজা, তাও আবার ওযু ছাড়া। আপনাদের এলাকায় এরকম মুসলিম যুবক আছে না নাই? আছে, নামাজের খবর নাই। ও যুবক, ও যুবতী, এমন একদিন আসবে ফজরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়ার ইচ্ছা থাকলেও পড়তে পারবেন না। জোহরের নামাজে আপনি মসজিদে যাবেন, কিন্তু আপনি ইমামের পিছনে দাঁড়াবেন না, ইমামের সামনে দাঁড়াবেন। ইমামের সামনে দাঁড়ালে ওটা কি জোহর হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি বলেন, পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন না হয় তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলমান দরদি ভাইয়েরা আমার, আমার আপনার পয়গম্বরকে মালাকুল মউত আজরাইল জানাই দিল, পয়গম্বর, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আয়াতুল কুরসির আমল করে, আপনার উম্মতের জান কবজের কষ্ট সহজ করে দিবেন একজন, তিনি কে? জান কবজের কষ্টটা আমার আল্লাহ সহজ করে দিবেন। বলে, জান কবজের কষ্টটা কেমন সহজ হবে? আল্লাহর রাসূল বলে, ইন্না লিল মাউতি সাকরা, ও বান্দা বান্দে, মৃত্যুর তো কষ্ট আছে, কষ্ট থাকবে, কিন্তু কোন বান্দা বান্দে মৃত্যুর কষ্ট বুঝতে পারবে আর কেউ বুঝতে পারবে না। কষ্ট সবারই হবে, কিন্তু কেউ বুঝতে পারবে আর কেউ বুঝতে পারবে না। উদাহরণ দিলে সহজ হবে। ছোট বালকারা, আমাদের যখন মুসলমানি দেওয়া হয়েছিল, আপনাদের এলাকায় কি বলে, মুসলমানি না অন্য কিছু বলে? মুসলমানি, খাতনা।
বান্দা বান্দব এই জান্নাতে আমি যাব বলে হ্যাঁ এই যাব, এই হায়ের মধ্যে আল্লাহ তার জানটা কবজ করে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান কবজের কষ্ট সবার হবে, কিন্তু পার্থক্য হলো কেউ বুঝতে পারবে আর কেউ বুঝতে পারবে। তাহলে সহজ হওয়ার জন্য আমল কি বললাম? 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বে ইনশাআল্লাহ। এখন আসেন, আমার আপনার মৃত্যুর পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো আমার আপনার জানাজার নামাজ কে পড়াবে। জানাজার নামাজ 2 শ্রেণীর মানুষ পড়ে। 1 নম্বর, যদি ওই ব্যক্তির ছেলে সন্তান থাকে তো ছেলে সন্তান পড়ায়, আর যদি ছেলে সন্তান পড়ানোর মতো উপযুক্ত না হয় তখন মসজিদের ইমাম সাহেব বা আলেম ওলামা পড়ায়। ঠিক কিনা বলেন? নাকি ইঞ্জিনিয়ার ডাক্তাররা পড়ায়? না। এখন আসেন আমরা কোন শ্রেণী? বলে আমাদের মাঝে এমন কিছু হতভাগা কপাল পড়া আমরা আছি, আল্লাহ আপনাকে আমাকে 2টা 3টা 4টা 5টা ছেলে সন্তান দিয়েছে, কিন্তু একজন সন্তানও আমার আপনার সামনে দাঁড়াইয়া জানাজার নামাজ পড়ানোর মতো ক্ষমতা রাখে না। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? 5টা ছেলে 3টা ছেলে মারা যাওয়ার পরে মায়ের লাশটা সামনে রেখে সন্তান জানাজার নামাজ পড়াইতে পারে না, এমন ছেলে সন্তান আমাদের দেশে আছে না নাই? এই যে কয়েকদিন আগের ঘটনা, সম্ভবত 13 তারিখে আমার গমস্তাপুর মাহফিল ছিল। মাহফিলের এক পর্যায়ে অতিথিদের এক বক্তব্য, জামাত ইসলামের এক অতিথি এসে বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার ফাঁকে উনি একটা ছোট্ট করে গল্প তুললেন আমার সামনে। হুজুর কান্না করে আর আফসোস করে বলে, হায় হায়, বাবা আমাকে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, এত টাকা আমার পিছনে ইনভেস্ট করেছে, খরচ করেছি, যেই বাবা আমার জন্য এত সম্পদ রেখে চলে গেছি, অথচ শেষ বিদায়ের নামাজটা আমি জানাজার নামাজটা আমার বাবার জানাজার নামাজটা আমি পড়াইতে পারলাম না। এই বলে ওই ইঞ্জিনিয়ার কান্না করে শেষ পর্যায়ে ইমাম সাহেব জানাজার নামাজটা পড়ায় দিয়েছে। এবার ওই মেহমান বলে, হুজুর এমন সন্তান দুনিয়াতে রেখে কি লাভ হবে যে সন্তান বাবার জানাজার নামাজটা পড়াইতে পারে না। ও কলিজার টুকরা মুরব্বী বাবা জানেরা আমার, আম্মা জানেরা আমার, আপনি কি চান না আপনার সন্তান আপনার জানাজার নামাজটা পড়াক? আপনি কি চান না আপনার সন্তান আপনার জানাজার সামনে যখন দাঁড়াবে, সন্তান যখন চোখের পানি ফেলে কান্না করবে, আমার রাসূল বলেন সন্তান যখন মা বাবার জানাজার লাশের সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেলে কান্না করবে, সন্তানের পানি বের হবে, আমার আল্লাহ ওই মা বাবার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমারও জানাজা পড়াইবে যেই জন, সে যেন হয় গো আপনজন। আমারও জানাজা পড়াইবে যেই জন, সে যেন হয় গো আপনজন।